ইউটিউবে ভয়ঙ্কর পলিসি চলে আসছে ভাই 10 নম্বর মহাবিপদ সংকেত চলে আসছে ভাই। আপনার একটা চ্যানেল সাসপেন্ড হলে আপনি আর ইউটিউবে চ্যানেল খুলতে পারবেন না। আপনার জীবন জিন্দেগিতে আপনি আর ইউটিউব থেকে একটা টাকা পয়সা ইনকাম করতে পারবেন না। একদম জবরদস্ত কঠিনের উপরে কঠিন এমন একটা পলিসি চলে আসছে যেটা জানলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওটি আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিও কোনো মতেই মিস করা যাবে না ভাই। ইউটিউবে গুরুত্বপূর্ণ পলিসি চলে আসছে যেটা নিয়ে ইতোমধ্যে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে। আর এই পলিসিটার নাম হলো সার্কামভেনশন পলিসি। খুবই ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর একটা পলিসি। এই পলিসিটা যদি আপনি না জানেন আপনার জীবন বরবাদ। আপনি যে কোনো টাইপের চ্যানেল বানিয়েছেন, ইউটিউবে কাজ করতেছেন, কিন্তু আজকের এই পলিসিটা যদি আপনারা না মানেন তাহলে যে কোনো সময় কিন্তু আপনার সাথে দুর্ঘটনা ঘটে যাবে। আপনার চ্যানেল থাকবে না ভবিষ্যতেও কোনো দিন, আপনি আর চ্যানেল তৈরি করতে পারবেন না। সো আজকের এই ভিডিওতে আমি A to Z বিস্তারিত আপনাদের মাঝে এই ব্যাপারটা বুঝিয়ে বলবো। অনেকেই সার্কামভেনশন পলিসি নিয়ে গুজব ছড়াচ্ছে, ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। সো আপনারা এই ভিডিও মনোযোগ দিয়ে দেখলে A to Z জানতে পারবেন। শুরুতেই আপনারা মনোযোগ দিয়ে দেখুন, আমি চলে আসছি সরাসরি গুগল হেল্প সাপোর্টের মধ্যে। এখানে আপনারা সার্কামভেনশন পলিসি নিয়ে একটা পোস্ট দেখতে পেয়েছেন এবং রীতিমতো এই পোস্টটা দেখে অনেকেই ভয় পেয়ে গেছেন, মনে করেছেন কি নাকি হয়েছে রে ভাই, কি নাকি হয়েছে রে ভাই। আরে ভাই এত চিন্তা করার কাহিনী আছে? সহজ একটা পলিসি, অথচ পর্যন্ত এই পলিসিটা নিয়ে এত গুজব কেন ছড়ানো হচ্ছে আমাকে বলেন। এই যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা এই সার্কামভেনশন পলিসি নিয়ে যে ভিডিও বানাচ্ছেন, উল্টাপাল্টা কেন, কি ভিডিও বানাচ্ছেন আপনি? হ্যাঁ, কি ভিডিও বানাচ্ছেন আপনি? কি রে ভাই, কি কি করেন কি আপনি? হ্যাঁ, টানাটানি করে কিসের ভিডিও দেখেন? এই একটা ভিডিও আপনার জীবন বদলে দিবে। শুনেন, এই যে উল্টা পাল্টা যারা ভিডিও বানাচ্ছেন, গাঞ্জাকে ভিডিও বানাচ্ছেন না কি খেয়ে ভিডিও বানাচ্ছেন বুঝে তো আসে না। হ্যাঁ, এগুলো কি ভাই, কি ফাজলামো শুরু করেছেন আপনারা? সার্কামভেনশন পলিসি হচ্ছে একটা সহজ পলিসি। সার্কামভেনশন পলিসি মানে হচ্ছে আপনার পরিহার নীতি বা এড়িয়ে যাওয়া নীতি। মানে আপনি ইউটিউবের যে পলিসিগুলো আছে, নিয়ম নীতিগুলো আছে, আপনি জাস্ট এড়িয়ে চলেছেন। তো এড়িয়ে চলে যদি আপনার চ্যানেলে আপনি কাজ করেন তাহলে তো ওই চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে, চ্যানেল সাসপেন্ড হবে, এরকম ধরনের তো ঘটনা ঘটবেই, তাই না? সো এটা হলো সব থেকে প্রকৃত কথা। এমনিতে যদি আপনি ইউটিউবের পলিসি মানেন তাহলে তো আপনার কোনো সমস্যা নাই। তাহলে এটা নিয়ে এত কাহিনী চলতেছে কেন? কাহিনী চলতেছে এই কারণ, সেটা হচ্ছে এইখানে যেভাবে পোস্ট করা আছে এই পোস্টটা দেখে অনেকে ভয় পেয়ে গেছে। মানে না বুঝে আন্দাজে হজা বড়লা এদের এই যে ভিডিওটা প্রকাশ করেছে, এই ভিডিও দেখে না জানে কি মনে করেছে, একদম মনে হচ্ছে যে ভাই উঠে পড়ে লাগছে। আসলে কাহিনীটা কিছুই না ভাই। এই ভিডিও মনোযোগ দিয়ে দেখেন, আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন, আমরা সরাসরি ইউটিউবের হেল্প সাপোর্ট থেকে এই ব্যাপারটা জানার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সাপোর্টের লিংক আছে। আমি জাস্ট এখান থেকে সাপোর্ট লিংকের উপর একটা ক্লিক করে দিলাম। এবার দেখেন এইখানে সাপোর্ট অপশনে চলে আসছে এই যে সার্কামভেনশন অফ চ্যানেল টারমিশন। ঠিক আছে, সার্কামভেনশন অফ চ্যানেল টারমিশন। সো আমি এখান থেকে জাস্ট এটা আপনাদেরকে একদম পরিষ্কার বাংলা ভাষায় বুঝাই দিচ্ছি। ভাই আজকের ভিডিও টানাটানি করলে বেটা তোর কপালে দুঃখ আছে। ভুলভাল ভিডিও চ্যানেলে আপলোড করিস, আবার মানে যে সঠিক ভিডিও দিলে দেখো না নাকি? মনোযোগ দিয়ে ভিডিও দেখেন। এই পলিসিটা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। কোনো গুজব চলবে না, ভাওতাবাজি চলবে না, টাল্টি বাল্টি চলবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে। দেখেন অ্যাকশনটা দেখেন, এই যে কি লেখা আছে, চ্যানেল সমাপ্তির প্রতারণা। একটু মনোযোগ দিয়ে দেখেন। সার্কামভেনশন পলিসি মানে বোঝাচ্ছে চ্যানেল সমাপ্তির প্রতারণা। মানে এর ব্যাপারটা আমি আপনাদের কাছে ক্লিয়ার করে বলি। সার্কামভেনশন পলিসি বলতে বোঝায় যে পরিহার নীতি বা এড়িয়ে যাওয়া নীতি। ঠিক আছে, সেটা কিন্তু এখানেই বোঝাচ্ছে। মানে ইউটিউবের মধ্যে যত পলিসি আছে আপনি এই পলিসিগুলো জাস্ট আপনি এড়িয়ে চলেছেন বা পরিহার করেছেন, ত্যাগ করেছেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এটাই হলো আসল কারণ। এবং এখানে দেখুন পরিষ্কার করে কি লেখা আছে, একটু মনোযোগ দিয়ে দেখেন। যদি আপনার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনাকে অন্য কোনো ইউটিউব চ্যানেল ব্যবহার, মালিকানা বা তৈরি করতে নিষেধ করা হবে। ঠিক আছে, আচ্ছা, যাদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে তাদের বন্ধ করে দেওয়ার জন্য আপনার ইউটিউব চ্যানেল ব্যবহার করতে দেওয়াও নিষিদ্ধ। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এটি আপনার সমস্ত বিদ্যমান চ্যানেল, আপনার তৈরি বা অধিকাংশ করা যে কোনো নতুন চ্যানেল এবং যে বৈশিষ্ট্যগুলিতে আপনাকে বারবার বা বিশিষ্টভাবে দেখানো হয় তার ক্ষেত্রে প্রযোজ্য। সো আপনারা এই পলিসির এই লেখাটা আশা করি পড়েছেন এবং কিছুটা হলেও বুঝেছেন। তাও যদি না বুঝেন তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন রে ভাই। খালি টানাটানি কেন রে ভাই? আমার ভিডিও দিলেই টানাটানি। 10 মিনিটের ভিডিও আপলোড করে দেখি 3 মিনিট 4 মিনিট এভারেজ ভিউ ডিউরেশন। কেন ভাই তুই বাকি 6 মিনিট কি করিস? যে আজকের ভিডিও মনোযোগ দিয়ে দেখতে পাচ্ছিস না? মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখেন, শুনেন, বুঝতে পারবেন। শুনেন, ইউটিউবের সার্কামভেনশন পলিসি মানে হচ্ছে পরিহার করা নীতি বা এড়িয়ে যাওয়া নীতি। আপনি জাস্ট ইউটিউবের পলিসিগুলো মানেন নাই, না মেনে আপনি উল্টাপাল্টা ভিডিও আপলোড করতেছেন। হতে পারে সেটা ভিউ বাড়ানোর জন্য, ইনকাম বাড়ানোর জন্য, স্প্যাম, স্ক্যাম, ডিসেপটিভ কন্টেন্ট বা এমন কিছু। ইউটিউবের মধ্যে প্রচুর পলিসি আছে, আমি দেখাবো আপনাদেরকে। এই সমস্ত পলিসিগুলো জাস্ট আপনি এড়িয়ে চলেছেন, পরিহার করেছেন। তো পরিহার করে আপনি ইউটিউবে কাজ করতেছেন, তাই না? তার মানে আপনি ইউটিউবের নীতিগুলো লঙ্ঘন করেছেন। এবার কাজ তো করতেছেন। এই টাইপের যদি আপনারা ইউটিউবে কাজ করেন বা কন্টেন্ট যদি আপনি আপলোড করেন, যে
যেগুলো ইউটিউবের পলিসি লঙ্ঘন করতেছে। এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে, ঠিক আছে, আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন কিন্তু স্ট্রাইক আসতে পারে, ঠিক আছে। 1 নাম্বার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে, এবং 2 নাম্বার হচ্ছে কি আপনার চ্যানেল থেকে চিরজীবনের জন্য মনিটাইজেশনটা বন্ধ করা হতে পারে, ঠিক আছে। এবং তৃতীয়ত আপনার চ্যানেল উইথাউট নোটিশ ছাড়া সারকামভেনশন পলিসি ধরে চ্যানেলটা জাস্ট সাসপেন্ড করে দিতে পারে। এবং আপনার ডিভাইসে যদি প্রচুর পরিমাণে চ্যানেল থাকে এবং সেগুলো যদি ইউটিউবের নিয়ম নীতি লঙ্ঘন করে, এই ক্ষেত্রে কিন্তু সব চ্যানেলগুলো আপনার একদম পার্মানেন্টলি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আর সারকামভেনশন দ্বারা যদি আপনার চ্যানেল একবার সাসপেন্ড হয় রে ভাই, ওই ব্যক্তি কিন্তু আর পরবর্তীতে কোনো চ্যানেল কিন্তু খুলতে পারবেন না। দেখুন এই পলিসিটা দীর্ঘদিন যাবত ধরেই আছে। এবং আরেকটা প্রকৃত কথা হচ্ছে, আপনারা যদি কপিরাইট নিয়ে কাজ করেন বা অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করতেছেন, এমনি 3টা করে কপিরাইট স্ট্রাইক করে চ্যানেল সাসপেন্ড হচ্ছে। এভাবেও যদি আপনারা নরমালি যে কোনো ভাবে যদি আপনার ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়, ইউটিউবে কিন্তু একদম পরিষ্কার করে বলা আছে আপনাকে দ্বারা কোনো ধরনের চ্যানেল ম্যানেজ করা যাবে না, আপনি চ্যানেল তৈরি করতে পারবেন না। মানে ইউটিউব আপনাকে একদমই পুরো সারা জীবনের জন্য সাসপেন্ড করে দিয়েছে। এটা হলো সবথেকে বড় কথা। কিন্তু সারকামভেনশন পলিসিতে এই ব্যাপারটা আবারও উল্লেখ করেছে, যদি আপনার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনি আর পরবর্তীতে আর চ্যানেল কিন্তু খুলতে পারবেন না, ম্যানেজ করতে পারবেন না, কিচ্ছু কিন্তু করতে পারবেন না। এখন কথা হচ্ছে, আপনার অনেকেই বলবেন ভাই আমাদের অলরেডি তো চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, মানে আমার নিজেরও কিন্তু চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে 4টা, তারপরেও কেন আমি এখানে চ্যানেল খুলতে পারলাম? আমি জিনিসটা বলি, এই যে ইউটিউবের যে পলিসিটা আছে না, এই পলিসিটা আহামরি যে স্ট্রিক্ট তা কিন্তু না, ঠিক আছে। অনেকের কিন্তু দেখবেন চ্যানেল সাসপেন্ড হয়েছে, এরপরেও কিন্তু তারা চ্যানেল খুলে কিন্তু চালাইতে পারতেছে, তাই না? চালাইতে কিন্তু পারতেছে। তো যখন সারকামভেনশন পলিসি এসে আপনার চ্যানেলটা টারমিশন করে দিবে, বুঝেন, অন্য পলিসির কথা বাদ দিলাম, আমার অন্য পলিসি আসছে, যখন সারকামভেনশন পলিসি ধরে আপনার চ্যানেলটা জাস্ট সাসপেন্ড করে দিবে, এরপরে কিন্তু সেই ব্যক্তি আর কিন্তু পরবর্তীতে কোনো চ্যানেল খুলতে পারবেন না, বিশেষ করে ওই ডিভাইসে পারবেন না। আপনি কিন্তু এনাদার অন্যান্য ডিভাইসে কিন্তু খুলতে পারবেন। অ্যাডভান্স ভেরিফিকেশন করতে গেলে দেখবেন ওইখানে বলবে যে আপনি অলরেডি পলিসি লঙ্ঘন করেছেন, যার কারণে আপনার অ্যাডভান্স ভেরিফিকেশনটা চালু করতে দিতে পারতেছি না, এটা আপনাকে নিষেধাজ্ঞা দিবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যদি আপনি পরবর্তীতে কোনো একটা চ্যানেলে ধরেন আপনি কাজ করতেছেন যেখানে আপনাকে বারবার দেখা যাচ্ছে, বারবার আপনাকে দেখা যাচ্ছে, সো এই ক্ষেত্রেও কিন্তু আপনার ওই চ্যানেলটা যে কোনো সময় সাসপেন্ড করে দিতে পারে, কারণ পূর্বে ইতিমধ্যে আপনি ইউটিউবের পলিসি লঙ্ঘন করেছেন, আপনার চ্যানেল সাসপেন্ড হয়েছে। এইটা হলো সবথেকে প্রকৃত কথা। এই পলিসিটা আগেও ছিল, এখন ওই পলিসিটা আছে, কিন্তু ওইভাবে স্ট্রিক্টনেস আহামরি ভাবে যে ছিল তা কিন্তু না। মানে চ্যানেল সাসপেন্ড হলেও কিন্তু আপনি ইউটিউবে কাজ করতে পারবেন, পারবেন না যে তা না। ইউটিউবে এটা ডাইরেক্ট বলেছে পারবেন না, কিন্তু এরপরেও আপনারা চেষ্টা করলে কিন্তু পারবেন, ঠিক আছে। এটা হলো সবথেকে প্রকৃত কথা। বিশেষ করে যারা ক্যামেরার সামনে এসে ভিডিও বানান না, মানে ফেসলেস ভিডিও বানান, তো ওদের ক্ষেত্রে যদি চ্যানেল সাসপেন্ড হয়, পরবর্তীতে আপনি কিন্তু ক্যামেরার সামনে এসে ভিডিও বানাইতে পারবেন এবং চ্যানেল কিন্তু খুলতে পারবেন। এটা কিন্তু ইউটিউব ডাইরেক্ট বলে নাই, বাট আমার অপিনিয়নে শেয়ার করলাম, কারণ আমারই 4টা চ্যানেল সাসপেন্ড হয়েছে, এরপরেও কিন্তু আমি ইউটিউবিং করতেছি, আরও কিন্তু চ্যানেল খুলেছি। তো এটার কারণটা আমি খুব ভালো করে জানি যে ইউটিউব এই ব্যাপারটাকে আহামরি যে স্ট্রিক্ট ভাবে দেখে তা কিন্তু না। দেখবেন বহু ক্রিয়েটরের কত চ্যানেল সাসপেন্ড হয়েছে, এরপরেও কিন্তু তারা চ্যানেল কিন্তু চালাচ্ছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে হয়েছে, মানুষের জীবনে এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে প্রচুর চ্যানেল কিন্তু সাসপেন্ড হয়েছে। তো এইটা নিয়ে এত চিন্তা করার দরকার নাই। আপনি যদি ইউটিউবের পলিসি নিয়ম নীতি যদি মেনে ইউটিউবে যদি কাজ করেন, তাহলে ভাই আপনার কোনো সমস্যা হবে না, সারকামভেনশন পলিসি আপনার আসবে না। দেখুন সারকামভেনশন পলিসি আসে সেভাবেই যদি আপনি ইউটিউবের নীতিগুলো এড়িয়ে গিয়ে নিজে পণ্ডিতগিরি করে যদি ইউটিউবে কাজ করেন, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে সারকামভেনশন পলিসিটা চলে আসবে। এইটা নিয়ে ভাই এত ভয় পাওয়ার দরকার নাই। দেখুন ইউটিউবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কমিউনিটি গাইডলাইন রয়েছে, আপনারা এখানে তাকালে দেখতে পারবেন কি কি আছে। দেখুন প্রথমে রয়েছে স্প্যাম এন্ড ডিসেপটিভ প্র্যাকটিস, তো এখানে আপনারা এই পলিসির মধ্যে পেয়ে যাবেন। দেখুন প্রচুর পরিমাণে এখানে ইনফরমেশন আছে, অনেক নিয়ম কানুন কিন্তু এখানে আছে। এরপরে রয়েছে দেখুন সেনসিটিভ কন্টেন্ট, এর মধ্যে কিন্তু অনেক নিয়ম কানুন রয়েছে, ঠিক আছে। এরপরে দেখুন রয়েছে ভায়োলেন্ট অর ডেঞ্জারাস কন্টেন্ট, এর মধ্যে কিন্তু অনেক নিয়ম কানুন রয়েছে। রেগুলেটেড গুডস, সো এই পলিসিতে কিন্তু বহু মানুষের চ্যানেল থেকে ভিডিও রিমুভ হয়, চ্যানেল সাসপেন্ড হয়, এটা হলো সবথেকে বড় একটা কথা। সো দেখতেই পারছেন। তারপরে মিস ইনফরমেশন, এটার মধ্যে অনেক পলিসি রয়েছে। এডুকেশনাল, ডকুমেন্টারি বা অন্যান্য যে পলিসি আছে, এই পলিসিতেও কিন্তু অনেক নিয়ম কানুন আছে। তো আপনি যদি প্রপার এই পলিসির নিয়মগুলো যদি একবার পড়ে নেন, তারপর যদি কাজ করেন, তাইলে কিন্তু আপনার জীবনে কোনো বিপদ আসবে না। আর আপনি যদি এই সমস্ত পলিসি না পড়েই যদি ইউটিউবে কাজ করেন এবং নিয়ম কানুন যদি লঙ্ঘন করেন বারবার, সো এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে এই ধরনের সমস্যা হবে। একাধিক যদি লঙ্ঘন থাকে তাহলেই কিন্তু সারকামভেনশন পলিসিটা আপনার চ্যানেলে চলে আসবে এবং চ্যানেলটা কিন্তু সাসপেন্ড করে দিবে। সো অবশ্যই একটা জিনিস বলতেছি, যদি আপনি ইউটিউবের পলিসিগুলো লঙ্ঘন করেন, এই ক্ষেত্রে কিন্তু আসবে। সো এখন ধরেন আপনার চ্যানেল যে কোনো কারণে সাসপেন্ড হয়েছে বা সারকামভেনশন পলিসিতে সাসপেন্ড হয়েছে, আপনি এই চ্যানেলটাকে কিন্তু ফেরত আনতে পারবেন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি চ্যানেলের নিয়মগুলো ঠিকঠাক মতো মেনেছি, হয়তো 19 করে একটু ভুল হয়েছে,
সো এই ক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউবের কাছে অ্যাপিল করতে পারেন। সো অ্যাপিল করে দেওয়ার পর যদি আপনি কোনোভাবে চ্যানেলটা পুনরুদ্ধার করতে পারেন, এরপরে কিন্তু আপনি আবার একাধিক কিন্তু চ্যানেল তৈরি করতে পারবেন এবং আপনার উপরে যে নিষেধাজ্ঞাটা ছিল ওইটা কিন্তু আর থাকবে না। এমনিতে চ্যানেলে কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং আসলে কোনো সমস্যা হয় না। অ্যাক্টিভ স্ট্রাইক একটা আসলেও সমস্যা নাই, দুইটা আসলেও সমস্যা নাই, কিন্তু তিনটা আসলেই কিন্তু চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। যে কোনো কারণে যদি চ্যানেল সাসপেন্ড হয় তাহলে কিন্তু মহাবিপদ। এই জন্য আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করে এই ভিডিওটা পুরোপুরি দেখতে বললাম কি, যারা এই যে অন্যের ভিডিও টিডিও নিয়ে কাজ করেন, ইউটিউবে আপলোড করেন, চ্যানেল সাসপেন্ড করাচ্ছেন, এই কাজগুলো আপনার করা যাবে না ভাই। দয়া করে অন্যের জিনিসগুলো ব্যবহার করা বাদ দিয়ে দেন, চ্যানেলগুলো সাসপেন্ড করা বাদ দিয়ে দেন। যদি আপনি বাদ না দেন তাহলে পরবর্তীতে আপনার এই চ্যানেল সাসপেন্ড হওয়ার কারণে যদি এআই বেস বর্তমানে মডেলটা কাজ করতেছে, যার কারণে পরবর্তীতে আপনি যখন চ্যানেল তৈরি করবেন ইউটিউব থেকে প্লে বাটন নেওয়ার সময় দেখবেন আপনাকে বলবে ইতিমধ্যে আপনি চ্যানেল সাসপেন্ড করেছেন, কিন্তু আপনি বলবেন কই আমি তো সাসপেন্ড করি নাই, আমার তো এটা নিজের চ্যানেল। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে কি ঘটেছিল। এই জন্য বলবো জীবনে যদি আশা থাকে ইউটিউব থেকে ভালো কিছু পাওয়ার থাকার, সো তাহলে ভাই অন্যের জিনিসপাতি নেওয়া ছেড়ে দেন। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এই পলিসি নিয়ে এত ভয় পাওয়ার দরকার নাই, পলিসি আগেও ছিল এখনো ছিল। একটা কথাই, ইউটিউবের নীতিগুলো যদি আপনি এড়িয়ে যান, পলিসিগুলো যদি অমান্য করেন তাহলে শাস্তি হবেই, আর পলিসি যদি মানেন তাহলে আপনি থাকতে পারবেন। একদম সাপ ক্লিয়ার ভাই। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। কি রে ভাই এখনো লাইক দেন না ভিডিওতে? তাড়াতাড়ি আজকের ভিডিওতে একটা লাইক করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবার সুস্থ কামনা করে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।